মিক্সার অ্যান্ড অ্যালিগেশান ম্যাথে আমরা রেশিও প্রপোর্শন করেছিলাম। এবার মিক্সার অ্যান্ড অ্যালিগেশান এই চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্ট্যান্ট টাইপের প্রবলেম আজকে আমরা দেখে নেব। তবে আজকে মেইনলি ফোকাস করব অ্যালিগেশান, এই মেথডটা শিখব। বিভিন্ন টাইপের অঙ্ক মিক্সারের এই প্রসেস দিয়ে আমরা সলভ করব। চলো শুরু করা যাক। ফার্স্ট টাইপ একদম বেসিক টাইপের কোশ্চেন আছে যে 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। আচ্ছা, এই অঙ্কটা সলভ করার আগে আমি আগে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে অ্যালিগেশানের মেথডটা আমরা অঙ্কের বিভিন্ন চ্যাপ্টারে আমরা ইউজ করব, তাই এই প্রসেসটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তো সবার আগে আমাদের জানতে হবে এই অ্যালিগেশান মেথডটা আমরা কোন অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, বা অঙ্ক দেখে কি করে বুঝবো যে এই অঙ্কের ক্ষেত্রেই আমরা অ্যালিগেশান মেথডটা ইউজ করব। তো এখানে আমি একটা নর্মাল একটা ট্রিক বলতে পারো বা টিপস বলতে পারো, সেটা দিব। সেটা হচ্ছে যখন দুটো টাইপকে মিক্স করে একটা থার্ড টাইপ তৈরি করা হচ্ছে। ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপ, টাইপ 1, টাইপ 2, এই দুটোকে মিক্সচার করে একটা থার্ড টাইপ তৈরি করা হচ্ছে। সেই রকম অঙ্কের ক্ষেত্রে, সেই রকম অঙ্কের প্রবলেমের ক্ষেত্রে আমরা অ্যালিগেশান মেথডটা ইউজ করি। হ্যাঁ, সবসময় মিক্স করা মানে যে মিশিয়ে দেওয়া এমন নয়। এমনটাও হতে পারে ক্লাসে কিছু ছিল বালক, কিছু ছিল বালিকা, বয়েজ অ্যান্ড গার্লস, তাদের টোটাল কিছু ছিল বয়, কিছু ছিল গার্ল, তাদের আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে টোটাল বয় অ্যান্ড গার্লস। এটাও ওয়ান টাইপ অফ মিক্সচার, যেখানে বয় আর গার্ল দুজনেই আছে। একটা ছিল আসাম চা, একটা ছিল দার্জিলিং চা। এই দুটোকে মিক্স করে একটা মিক্সড টি বানিয়েছি আমি। সেক্ষেত্রে আমরা এই অ্যালিগেশান মেথড ইউজ করব। চলো এবার দেখি অ্যালিগেশান মেথডটা কিভাবে কাজ করে। আরও কিছু টিপস আছে, সেগুলো অঙ্ক করতে করতে আমরা শিখব। আচ্ছা, ফার্স্ট অঙ্ক আছে যে টাইপ 1 এক প্রকার চা আছে, টাইপ 2 আরেক প্রকার চা আছে। টাইপ 1 প্রকার চা 250 টাকা করে কেজি, টাইপ 2 প্রকার চা 300 টাকা করে কেজি। 300 টাকা করে কেজি মানে 1 কেজি চায়ের দাম 300 টাকা। তো এর চায়ের প্রাইস 300 টাকা পার কেজি, 300 টাকা রুপিজ পার কেজি। কেন এই টার্মটা বলবো একটু পরে। 300 টাকা পার কেজি মানে 300 রুপিস পার কেজি। এরপর মিশ্রিত করে দেওয়ার পর মিশ্রিত চায়ের দাম হবে 270 টাকা পার কেজি। এবার প্রশ্ন হচ্ছে তাদেরকে আমি কি অনুপাতে মিশ্রিত করেছি। তাহলে টাইপ 1, টাইপ 2 দুই প্রকার চা মিশ্রিত করে দিয়েছি, তাই এদের কি অনুপাতে মিশ্রিত করেছি একটা ছোট্ট অ্যালিগেশন মেথড লাগিয়ে দিলেই আমরা এটা খুব সহজেই বের করে নেব। কী অ্যালিগেশন মেথড? দেখো, আমরা সবসময় মনে রাখবো যে এই যে মিশ্রিত চায়ের দাম বা টোটাল ইন্টিগ্রেটেড যে মিক্সড যে ভ্যালুটা থাকবে, সেটা সবসময় উপরে যে টাইপ 1, টাইপ 2 থাকবে তাদের মিডল পজিশান থাকবে, কখনো সেটা বাইরে থাকবে না। এই যে 250 থেকে 300 রেঞ্জ এর মধ্যেই কোনো একটা ভ্যালু হবে। আর এটা কি অনুপাতে মিশ্রিত করা হয়েছিল তার দামটা বের করার জন্য আমরা এইভাবে ডায়াগোনালি কোনাকুনি বিয়োগ করে নেব। 300 থেকে 270 বাদ দিলে 300 মাইনাস 270 বাদ দিলে ভ্যালু হচ্ছে 30, আর 270 থেকে 250 ঋণাত্মক চিহ্ন আমরা অ্যাভয়েড করবো। এক্ষেত্রে শুধু ডিফারেন্সের কথা আমরা ভাববো। 270 মাইনাস 250 ইকুয়াল টু 20। তাহলে এখানে 30 আর 20-র রেশিও আমরা যদি করে নিই 3:2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কি বললাম আমি আরেকবার বলে দিচ্ছি যে 250 টাকা করে কেজি,
300 টাকা করে দুটো চা। মিশ্রিত করেছি 270 টাকা করে কেজি। তো কি অনুপাতে মিশ্রিত করেছিলাম, অ্যালিগেশন মেথড লাগাচ্ছি। অ্যালিগেশন মেথড লাগানোর জন্য আমরা কি করছি, প্রথমে 300 থেকে 270 বাদ দিচ্ছি, এদের ডিফারেন্স এই কোণাকুনি নিয়ে এসে এখানে লিখে ফেললাম। এদের ডিফারেন্স, এদের তফাৎ, পার্থক্য, এই পার্থক্য করে এখানে লিখে ফেললাম। এবার নর্মাল এদের দুয়ের অনুপাত, ব্যাস হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটা অবশ্যই দেওয়া আছে, তোমরা প্রত্যেকে চেষ্টা করো, আশা করছি হয়ে যাবে। আচ্ছা, এর আরেকটা আরেকটু অন্য টাইপের অঙ্ক অ্যালিগেশানে আমরা আজকে শিখব। দেখো, এই অঙ্কটা নর্মালি দুটো মেথডে আমরা করতে পারি, তবে সবার আগে আমরা অ্যালিগেশান যেহেতু শুরু করেছি তাই অ্যালিগেশান দিয়ে বলবো, ঠিক আছে? যে এক প্রকার চা ছিল 4 টাকা করে, চা নাই, আলু আছে 4 টাকা করে কেজি আলু, 6 টাকা করে কেজি আলু, তাদেরকে তুমি 2:3 অনুপাতে মিশিয়েছো। 2:3 অনুপাতে মিশিয়েছো। হ্যাঁ, এই অঙ্কে একটা বলা হয়নি অবশ্যই যে এই যে রেশিওটা আমরা পাচ্ছি, টাইপ 1-এর নিচে যে রেশিওটা থাকবে সেটা টাইপ 1-এর জন্য, টাইপ 2-র নিচে যে রেশিওটা থাকবে সেটা টাইপ 2-এর জন্য। মানে টাইপ 1 আর টাইপ 2-কে আমরা 3:2 অনুপাতেই মিশিয়েছি। আচ্ছা চলো, এখানেও আমরা লিখে নিয়েছি। তবে এবার বলেছে যে মিশ্রিত আলুর দাম কত হবে। মানে আমাদের আগের কেসে যে মিডিলের ভ্যালুটা দেওয়া ছিল, অনুপাত বের করতে বলেছিল, এক্ষেত্রে কিন্তু মিডিলের ভ্যালুটা দেওয়া নেই, কিন্তু অনুপাত দেওয়া আছে। মিডিলের ভ্যালু কী করে বের করব, এটা আমরা বের করতে পারি এভাবে। দেখো, আমরা সবার আগে কি করব, এই যে 4 আর 6 এদের ডিফারেন্স নিব। 4 আর 6 এর ডিফারেন্স কত, 2। এই 2টাকে আমরা 2:3 অনুপাতে ডিভাইড করব। তাহলে 2:3 অনুপাতে 2কে ডিভাইড করলে একদিকে চলে আসবে 2:2/5, একদিকে চলে আসবে 3/5, 2:3/5, মানে একদিকে 6/5, একদিকে 4/5, মানে এটা 1.2, এটা ইকুয়াল টু 0.8। অবশ্যই এক্ষেত্রে যেদিকে কম ভ্যালু আছে তার কোণাকুনি যে ভ্যালুটা সেটাকে যোগ করে দিব, বা যেদিকে বেশি ভ্যালু আছে সেখান থেকে তার কোণাকুনি যে ভ্যালুটা আছে সেটা বিয়োগ করে দেব। কোনো একটা করলেই হবে। তবে আমি বলবো যেদিকে কম ভ্যালু আছে তার সঙ্গে তার কোণাকুনি যে ভ্যালুটা আসছে তার মানটা তুমি যোগ করে দাও, তাহলে ব্যাপারটা অনেক ইজি দাঁড়াবে, সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা সবার আগে একদম পুরো করে নিই। কী করব না, উপরের ডিফারেন্স নিব, ডিফারেন্সকে 2:3 অনুপাতে, যে এখানে ভ্যালু 4-এর ভ্যালু কম তাই 4-এর কোণাকুনি 3 ছিল, তাই 3-এর ভ্যালুটা এখানে আমরা বের করব। কাকে না, 2কে 2:3 অনুপাতে ভাঙলে এই 3-এর ভ্যালুটা কত আসে সেটাকে জাস্ট 4-এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে মিশ্রিত চায়ের দাম হয়ে যাবে 5.2 টাকা পার কেজি। 3 নম্বর টাইপের অঙ্কটা দেখো, বলছে একটা আছে 5 টাকা কেজি করে চা, একটা আছে 6.5 টাকা করে কেজি আলু, 6.5 টাকা কেজি করে আলুকে মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু বানিয়েছি। সেই মিশ্রিত আলুর দাম 5.60। এবার বলছে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। নর্মাল বেসিক অ্যালিগেশন মেথড আমরা লাগাবো, কেন এখানে 2 প্রকার আলু দিয়েছে, তাদের মিশ্রিত আলুর দাম দিয়ে দিয়েছে। এবার টোটাল মিশ্রিত আলুর পরিমাণ 100 কেজি। তাই এক্ষেত্রে অ্যালিগেশন লাগালে এর ডিফারেন্স কত হয়ে যাবে, না এর ডিফারেন্স 0.6, এর ডিফারেন্স 5.6, 6.5 থেকে 5.6 গেলে 0.9, মানে এখানে রেশিও হয়ে যাবে পয়েন্ট উঠে গেল, কারণ একটার পর দশমিক আছে। 3 3 9, 3 2 14, তাহলে 3:2। এখানে অনুপাতে টোটাল ভ্যালু 3 আর 2 মানে 5, তাই 5-এর ভ্যালু 100। এখানে প্রথম প্রকার আলু জিজ্ঞেস করেছিল, প্রথম প্রকার আলু বলেছিলাম এদিকে যেটা আসবে সেটা প্রথম প্রকার আসবে, এদিকে যেটা আসবে সেটা দ্বিতীয় প্রকার আসবে, তাই 3-এর ভ্যালু হয়ে যাবে 60। তাহলে মোটামুটি এই অ্যালিগেশন মেথডে এই টাইপের অঙ্ক আমি দেখালাম, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। অ্যালিগেশনের আরও বিভিন্ন রকম অঙ্ক আছে, আমরা আস্তে আস্তে করে সেই অঙ্কগুলো শিখব। আপাতত এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, আশা করছি সুবিধা হবে তোমাদের। ভালো থেকো, পড়াশোনা করতে থাকো।